আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পাইথন শিখছিলাম। পাইথনে লাস্ট আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আজকে যেহেতু অ্যাপ্লিকেশন আমরা তৈরি করব, এখন অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে আসলে আমাদের ব্যাক এন্ডে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। সেটা হতে পারে যে পাইথন, জাভা অথবা পিএসপি। তো আমাদের ব্যাক এন্ড ডেভেলপমেন্টের জন্য যে প্রোগ্রামটা আমরা শিখলাম সেটা হচ্ছে পাইথন, এটা ব্যাক এন্ডে থাকবে। তো প্রতিটা অ্যাপ্লিকেশনের সাথেই আমাদের ডেটাবেজের সাথে একটা সম্পর্ক থাকে আর কি। ডেটাবেজ ছাড়া আসলে যে অ্যাপ্লিকেশন গুলো সেগুলো হচ্ছে স্ট্যাটিক। আজকে আমরা দেখবো ডেটাবেজের একটু বেসিক আলোচনা করবো আজকে। ডেটাবেজটা কি জিনিস, এখানে ডেটাবেজের ভিতরে কি থাকে, হ্যাঁ, টেবিল, তারপর টেবিলের প্রপার্টি গুলো কি কি, হ্যাঁ, তারপরে এখানে মানে ডেটাবেজ সম্পর্কে একটু বেসিক ধারণা আজকে আমরা আলোচনা করবো আর কি। ওকে, আমাদের এখানে ডেটাবেজের জন্য আহ, যেহেতু পার্সোনাল পিসি আর কি, ডেটাবেজের জন্য বিভিন্ন ধরনের আমরা ডেটাবেজ সিস্টেম আছে, যেমন হচ্ছে মাই এসকিউএল, মঙ্গোডিবি, ওরাকল। আমাদের এখানে পাইথনের সাথে আমরা আমাদের যে প্ল্যান আর কি, পাইথনের সাথে যে অ্যাপগুলো আমরা ছোট ছোট মাইক্রো অ্যাপ যেগুলো আমরা ডেভেলপ করবো, সেটাতে আমরা ডেটাবেজ হিসেবে ব্যবহার করবো হচ্ছে মাই এসকিউএল। খুবই ফ্রেন্ডলি একটা ডাটাবেজ এনভায়রনমেন্ট আর কি। তো এইটাকে ইন্টিগ্রেট করার জন্য আমরা একটা সফটওয়্যার এখানে, যেহেতু আমাদের পার্সোনাল পিসি অ্যাজ এ ডাটাবেজ সার্ভার হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের আমরা জ্যাম্প জ্যাম্প ইনস্টল কোনো ব্যাপার না আর কি। জাস্ট অনলাইনে গিয়ে জ্যাম্প ডাউনলোড দিলে এখানে চলে আসবে। জ্যাম্প ডাউনলোড, এখানে ডাউনলোড করে জাস্ট জ্যাম্পটা ইনস্টল করে নিতে হবে। ওকে, জ্যামটা ইনস্টল করার পরে এরকম একটা ইয়ে আসবে, প্যানেল আসবে, কন্ট্রোল প্যানেল। তো এই কন্ট্রোল প্যানেলে আমাদের যেহেতু ডেটাবেস নিয়ে আজকে কাজ করতেছি আমরা, মাই এসকিউএল মাই এসকিউএল এটা এর এই সার্ভিসটা কি করবো আমরা, স্টার্ট। মাইস্কুয়েল এখানে হচ্ছে আমাদের ডিফল্ট একটা পোর্টে চলে 3306, এটা মাইস্কুয়েল এর পোর্ট আর কি। হ্যাঁ, আর উপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অ্যাপাসি। এটা অ্যাপাসি হচ্ছে দুইটা প্রসেস এখানে রান করতেছে, একটা হচ্ছে এইচটিটিপি আর একটা হচ্ছে এইচটিটিপিএস এর জন্য। ওকে, তাহলে এখানে দুইটা সার্ভিস আমরা স্টার্ট করে নিব। স্টার্ট করে আমরা এখানে আমাদের যে ব্রাউজার আছে, ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখবো লোকাল হোস্ট অথবা লোকাল হোস্টের আইপি। লোকাল হোস্ট অথবা লোকাল হোস্টের আইপি লিখলে মূলত এইরকম আসবে, প্রাইমারিলি এইরকম একটা উইন্ডো আসবে, লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড। অথবা আমরা লিখতে পারি 127.0.0.1, এটা লিখলে ওই সেম জিনিসটাই আসবে। কোনো কোনো পিসিতে হয়তো বা লোকাল হোস্ট রিজলভের কোনো প্রবলেম হতে পারে, তো সেক্ষেত্রে 127.0.0.1 এটা দিলে চলে আসবে। এরপরে যাব আমরা হচ্ছে পিএইচপি মাই ডেটাবেস, এটা হচ্ছে আমাদের ডেটাবেসের উইন্ডো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেটাবেসের উইন্ডো। এই ডেটাবেস নিয়ে আজকে আমরা পড়াশোনা করবো আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডেটাবেস সার্ভার। তো প্রথম কথা হচ্ছে যে আমরা ডেটাবেস, আমাদের ডেটাবেস কেন লাগবে, ডেটাবেস কি জিনিস, হ্যাঁ। তো একটা ডেটাবেসের ভিতরে কি থাকে, মাল্টিপল টেবিল থাকে আর কি। হ্যাঁ, এই টেবিলে আমাদের তথ্যগুলো থাকে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে একটা স্কুল, একটা স্কুলের ক্ষেত্রে হচ্ছে কি থাকে, স্কুলে স্টুডেন্ট থাকে, টিচার থাকে, তাদের সিলেবাস থাকে, রুটিন থাকে, হ্যাঁ, বিভিন্ন ধরনের জিনিস থাকে আর কি। ঠিক আছে, যেমন একটা স্টুডেন্টের একটা রেকর্ড যদি আমি রাখতে চাই সিম্পলি, সেটাও আমি কি করতে পারি, একটা ডাটাবেস তৈরি করতে পারি। একটা ডাটাবেসের ভিতরে একটা টেবিল আমি রাখলাম স্টুডেন্ট। আচ্ছা, তাহলে প্রথম আমাদের আমাদের যে কাজটা হবে যে ডেটাবেসটা তৈরি করা, একটা ডেটাবেস তৈরি করা। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডেটাবেস তৈরি। তাহলে আমরা নিউ এখানে যাব। তো এই জায়গায় হচ্ছে আমরা ডাটাবেসের নাম দিব। আর এটা হচ্ছে আমাদের কোলোকেশন, মানে এই ডাটাবেসে এখানে আমরা অনেক সময় কি করি যে ডাটাবেসে বাংলা ইংরেজি যেন রাখতে পারে, তখন আমরা কি করি, ইউনিকোড দিই। হ্যাঁ, এই যে ইউনিকোড, তো আমরা এখানে ডিফল্ট এটা দেওয়া আছে UTF-8 MP4 জেনারেল সি, এটা আমি চেঞ্জ করতেছি না, জাস্ট আমি সংক্ষেপে লিখতেছি ডেটাবেস SCH
এটা হলো স্কুল। আমাদের এখানে দেখতে হবে বামে স্কুল নামে কোনো ডেটাবেজ আছে না। আমি একটা স্কুল নামে একটা ডেটাবেজ দিলাম, অথবা ডেমো, যে কোনো কিছু দিতে পারবো। তাহলে এখানে আমরা কি করলাম, ক্রিয়েট। তো এইখানে স্কুল নামে এই ডেটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। স্কুল নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ডেটাবেসে আমাকে কি বলতে বলছে, দিতে বলছে টেবিল দিতে বলছে। অথবা এই সেম জিনিসটা আমরা কমান্ড দিয়েও করতে পারতাম, যে এসকিউএল কমান্ড দিয়েও করতে পারতাম। তো আমরা এখানে বলতে পারি যে ক্রিয়েট ডেটাবেস, যেমন সিআর যে ক্রিয়েট, তারপরে হচ্ছে ডি এ ডেটাবেস, তারপরে ডেটাবেসের নাম। ডেটাবেসের নাম আমি সাপোজ দিলাম ডেমো। তারপরে হেডিংটা হবে হচ্ছে কোলন দিয়ে, সেমিকোলন। তাহলে এই যে ক্রিয়েট ডেটাবেস, তারপরে ডেটাবেসের নাম। হ্যাঁ, এইভাবে আমি চাইলে কমান্ড দিয়ে আমি ডেটাবেস তৈরি করতে পারি। এই যে ডেমো নামে একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। তারপরে কি যাচ্ছে, একটা কলাম দিতে বলছে। তারপর একটা কলাম মানে টেবিল তৈরি করতে বলছে। টেবিলের নাম, টেবিলে কয়টা কলাম থাকবে, টেবিলে কয়টা কলাম থাকবে, এটা রেডি করতে বলছে। তাহলে এই একটা ডেটাবেজের ভিতরে আমার কি থাকবে, একটা ডেটাবেজের ভিতরে মাল্টিপল টেবিল থাকবে, মাল্টিপল টেবিল থাকবে। যেমন একটা টেবিল আমি চিন্তা করলাম স্টুডেন্টস, একটা টেবিল আমি চিন্তা করলাম কি স্টুডেন্ট, স্টুডেন্ট নামে একটা টেবিল আমি তৈরি করব। আচ্ছা, স্টুডেন্ট যে টেবিলটা তৈরি করব, তার এটা ম্যানুয়াল, হ্যাঁ ম্যানুয়ালি তৈরি করতেছি, গ্রাফিক্যালি এখানে আমরা তৈরি করতে পারি। তো এইখানে আমরা বললাম যে 5টা কলাম থাকবে সাপোজ। হ্যাঁ, তো সে কি করলো, স্টুডেন্ট 5টা কলাম দিয়ে, এটা এক একটা কলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, এক, দুই, তিন, চার, পাঁচ, এই হচ্ছে 5টা কলাম। তো প্রথম যে কলামটা এখানে আমরা চিন্তা করলাম স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, তারপরে কি স্টুডেন্টের নাম, তারপরে কি দিলাম স্টুডেন্টের এজ, তারপরে কি, তারপরে স্টুডেন্টের ইমেল, তারপরে এই ডাটাবেসটা কখন ক্রিয়েট করা হয়েছে। স্টুডেন্টের আইডি এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। হ্যাঁ, তো এটা লেন্থ আমি বলে দিতে পারি। লেন্থ মানে হচ্ছে যে কতগুলো ডিজিট হবে, কতগুলো ডিজিট হবে, স্টুডেন্ট আইডি। এটা আমি সাপোজ দিলাম 20। তারপরে নেম, নেম হচ্ছে কি একটা টেক্সট, তাই না, স্ট্রিং। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা টাইপ ব্যবহার করি হচ্ছে কি ভাগ, এবং এর লেন্থ একটা নাম 100 ক্যারেক্টার, এনাফ আর কি। তারপরে এজ, এজ হচ্ছে একটা নাম্বার, হ্যাঁ 20 বছর, 22 বছর, এটা হচ্ছে একটা এজ, একটা নাম্বার আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা দিলাম কি ইন্টিজার। এবং এই লেন্থটা, লেন্থটা একটা মানুষের এজ কত হতে পারে, ম্যাক্সিমাম 100, 100 প্লাস মাইনাস আর কি ম্যাক্সিমাম। তাহলে কয়টা ডিজিট এখানে থাকতেছে, 3। তারপরে আমি এখানে বেশি করে দিই 5, যদি এটা আসলে সম্ভব হয়, তাই না, এত বছর তো মানুষ বাঁচে না। 5টা ডিজিট, ঠিক আছে, 2টা ডিজিটই মনে হয় এনাফ। 2টা ডিজিট মানে কি ম্যাক্সিমাম কত, 99। 3টা ডিজিট দিলে 999। আচ্ছা, যাই হোক। তো ইমেল, ইমেল হচ্ছে একটা টেক্সট বা স্ট্রিং। হ্যাঁ, এখানে আমরা একটা মানুষের ইমেল আইডি যতগুলো ক্যারেক্টার থাকে, ক্রিয়েটেড অ্যাট মানে এটা কখন তৈরি করা হয়েছিল এরকম একটা রেকর্ড আমি রাখতে চাচ্ছি। তাহলে এখানে আসলে বেসিক্যালি টাইম স্ট্যাম্পটা চাচ্ছি। হ্যাঁ, টাইম স্ট্যাম্প, যে কখন, কোন সময়, হ্যাঁ, ডেট টাইম। এখানে টাইম স্ট্যাম্প নামে একটা ডেটা টাইপ আছে, টাইম স্ট্যাম্প, ডেট এবং টাইম। এরপরে এখানে প্রথমে কি হইলো, যে এটার নাম, কলামগুলোর নাম, নাম কি কি হবে, কলামগুলোর টাইপ, কি টাইপের ডাটা এগুলো হবে, এটা আমরা বললাম। হ্যাঁ, কি টাইপের, যেমন পাইথনে আমরা যখন একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, তাহলে ভ্যারিয়েবল গুলোর ডাটা টাইপ কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। স্ট্রিং হতে পারে, ইন্টিজার হতে পারে, লিস্ট হতে পারে, হ্যাঁ, টাপল হতে পারে,
এটাই আমরা এখানে ডাটাবেজে মেক শিওর করতেছি। এটার ভ্যারিয়েবল গুলো কি এবং এই ভ্যারিয়েবল গুলোর টাইপ এবং এদের লেন্থ কতটুকু করে হবে, এটার একটা স্ট্রিং। আচ্ছা, এরপরে এই যে এই আইডি গুলো একটা স্টুডেন্ট আমি এন্ট্রি করলাম, তাহলে স্টুডেন্টের আইডি হবে 1, তারপরে আর একটা অ্যাড করলাম তাহলে 2, এইভাবে করে বাড়তে থাকে। তাহলে এইটাকে প্রতিটা টেবিলেরই কি থাকে, একটা কি থাকে আর কি, বা ইন্ডেক্স থাকে। হ্যাঁ, তো এইটাকে আমরা, যে আইডি স্টুডেন্ট আইডি, এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের এজ এ প্রাইমারি কি হিসেবে থাকবে। উম, এবং এই এই আইডিটা অটোমেটিক্যালি আমি যখন একটা করে একটা করে অ্যাড করব, তখন অটোমেটিক্যালি একটা যখন অ্যাড করব তখন 1, তারপরেরটা যখন অ্যাড করব তখন 2, এইভাবে অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হতে থাকবে, অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হতে থাকবে। ওকে, নেমের ক্ষেত্রে আমি কোনো কিছু প্যারামিটার দিতেও পারি অথবা নাও দিতে পারি আর কি। হ্যাঁ, যেমন আমি এখানে বলতে পারি অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কি দেওয়া আছে, বাইনারি, আনসাইন, ওগুলো আমরা পরে কথা বলবো এগুলো নিয়ে। তারপরে এখানে কি দেওয়া আছে, ইউনিক, ইন্ডেক্স, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ইমেল আইডির ক্ষেত্রে যেটা করা হয়, যে ইমেল আইডির ক্ষেত্রে ম্যান্ডেটরি একটা ব্যাপার থাকে যে ইমেল আইডিটা লাগবে, নেমটা লাগবে, এরকম একটা ব্যাপার থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, যে ইমেল আইডির ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা চেক করা হয়, যে ইউনিকনেস, যে ইউনিক হতে হবে ইমেল আইডিটা। প্রতিটা মানুষের ইমেল আইডি কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, একটা মানুষের ইমেল আইডির সাথে আরেকটা মানুষের ইমেল আইডি ম্যাচ করবে না আর কি, আলাদা আলাদা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এইটাকে যদি আমরা মেল আইডি রেসপেক্টে যদি আমরা সেট করতে চাই, তাহলে এখানে এই যে এই কলাম বরাবর এখানে আসলে আমরা দেখব ইউনিক ইমেল আইডি সবসময় এই ডাটাবেস কি করবে, ইউনিক ইমেল আইডি গুলো রিসিভ করবে। যদি ইউনিক ইমেল আইডি না দেয়, রিসিভ করবে না আর কি। ঠিক আছে, রিসিভ করবে না। তাহলে এটা আমরা ইন্ডেক্স নাম আমরা দিতে পারি অথবা নাও দিতে পারি, অটোমেটিক্যালি নিয়ে নিবে। আচ্ছা, টাইম স্ট্যাম্প দিলাম। এইটা এখন হচ্ছে যখন এর ভ্যালুটা, ডিফল্ট যে ভ্যালুটা কি হবে, ডিফল্ট ভ্যালুটা হবে হচ্ছে কারেন্ট টাইম। এই ডাটাটা যখন ইন হবে টেবিলে, টেবিলে যখন আমি ডাটাটাকে ইন করব তখন ওই কারেন্ট টাইম স্ট্যাম্পের রেকর্ডটা সে রাখবে। তো এইখান থেকে আমরা একটা টেবিলে, এটা মূলত কি করলাম, একটা টেবিল ফিল আপ করলাম, একটা টেবিল ফিল আপ করলাম। হ্যাঁ, টেবিলের বিভিন্ন ধরনের তথ্য, যেমন প্রথমে হচ্ছে যে আম, কি করলাম, প্রথমে হচ্ছে টেবিলের যে রো গুলো আছে, সরি কলামগুলো আছে, সেই কলামগুলোর নাম আমরা মেনশন করলাম। তারপরে হচ্ছে তাদের টাইপ কি হবে, তাদের লেন কি হবে, তাদের অ্যাডিশনাল যে অ্যাট্রিবিউট গুলো কি হবে, সেগুলো আমরা মেক করবো, এটা গ্রাফিক্যাল। হ্যাঁ, তারপরে নিচের দিকে এসে আমরা দেখলাম যে স্টোরেজ ইঞ্জিন, ডাটাবেজের স্টোরেজ ইঞ্জিন এখানে মাল্টিপল আছে। ইউনোডিবিটা হচ্ছে সবচাইতে বলতে পারি যে বহুল ব্যবহৃত এবং রিকমেন্ডেড স্টোরেজ ইঞ্জিন। এরপরে আমরা কি করবো, সেভ। তাহলে এখন আমরা কি বললাম, বেসিক্যালি একটা টেবিল তৈরি, স্কুল নামে যে ডাটাবেস, এই ডাটাবেসের ভিতরে স্টুডেন্ট নামে একটা টেবিল আমরা তৈরি করলাম, স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি করলাম। ঠিক আছে, তার স্ট্রাকচারটা কি, তার স্ট্রাকচারটা হচ্ছে এই যে স্টুডেন্ট আইডি, তারপরে কি থাকবে, নেম, তারপরে কি থাকবে, এজ, তারপরে ইমেল, ক্রিয়েটেড অ্যাড। ঠিক আছে, এখন আমরা চাইলে এখান থেকে কোনোটা যদি আমরা চেঞ্জ করতে চাই, হ্যাঁ, কোনোটা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, যেমন এখানে এসে আবার আমরা এটাকে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। যেমন এটা বাড়ানো কমানো, হ্যাঁ, লেন্থ কম বেশি করা, এগুলো করতে পারবো। ঠিক। তাহলে আমরা গ্রাফিক্যালি কি দেখলাম, যে একটা ডেটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম, গ্রাফিক্যালি দেখলাম একটা টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। ঠিক আছে, এখন আবার সিএলআই আমরা কি করছি, যে একটা ডেটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা টেবিলও কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা দেখবো আর কি।
আচ্ছা, এখন এই যে টেবিলটা আমরা তৈরি করলাম, আমরা যদি চাই এই টেবিলটা আমরা কি করব, ডিলিট করে দিই। এই যে ড্রপ স্টুডেন্ট নামে টেবিল, স্কুল হচ্ছে আমাদের ডাটাবেস। এই ডাটাবেসের একটাই টেবিল আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট। এটা আমরা কি করতে যাচ্ছি, ড্রপ বাদ দিতে চাচ্ছি, রিমুভ করতে চাচ্ছি। আমরা চাইলে কি করতে পারি, এটাকে রিমুভ করে দিতে পারি। তো এখানে আমরা কি করলাম, রিমুভ। আমার এখন কি স্কুলের ভিতরে কোনো টেবিল নেই, আবার নতুন করে একটা টেবিল দিতে বলছে, নতুন করে একটা টেবিল দিতে বলছে। তাহলে গ্রাফিক্যালি কিভাবে টেবিল, ডাটাবেসের ভিতরে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম আর কি। ডাটাবেসের ভিতরে কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় দেখলাম। এখন আমরা একটু সিএলআই যাব, কারণ আমরা যখন পাইথন দিয়ে এই টেবিলটাকে তৈরি করব, ডাটাবেস তৈরি করব, ডাটাবেস থেকে ডাটা নিব, আবার ডাটাবেস থেকে ডাটা মানে ইউজারের আবার ডাটা হচ্ছে ডাটাবেসে রাখবো, সবই কিন্তু হবে হচ্ছে কি ব্যাকএন্ড পাইথনের সহায়তায়। তাহলে আমাদের বেসিক্যালি এখানে কি কমান্ড কমিউনিকেট করবে আর কি, মানে কমান্ড সিএলআই থ্রুতে কমিউনিকেট হবে। গ্রাফিক্যালি এই অপশনটা আমরা পাবো না। তাহলে আমরা যদি একটা ডেটাবেজের ভিতরে একটা টেবিল ক্রিয়েট করতে চাই, আমি কোথায় আছি এখন, ডেটাবেজ স্কুল। স্কুল নামের যে ডেটাবেজ, এই ডেটাবেজের ভিতরে আছে। এর ভিতরে কি করতে চাচ্ছি আমরা, এর ভিতরে ক্রিয়েট করতে চাচ্ছি একটা টেবিল। তাহলে আমরা ক্রিয়েট টেবিল, তারপরে টেবিলের নাম, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস। তারপরে হচ্ছে আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এর মাঝখানে আমরা তৈরি করতে হবে সিম্পল নেম ওয়াজ এক্সপেক্টেড, ক্রিয়েট টেবিল, তারপর হচ্ছে স্টুডেন্টস। নর্মালি এই ডেটাবেজের নামে এখানে ব্যাকট্র্যাক ব্যবহার করা হয়। তো এটা ব্যবহার না করলেও হয়, ক্রিয়েট টেবিল। এরপরে আমরা কি করব, যেমন ওই যে ইয়াগুলো তৈরি করছিলাম, কলামগুলো আর কি, হ্যাঁ, স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে কি, কি টাইপের ডাটা এটা, ইন্টিজার। এটা হচ্ছে কি টাইপের ডাটা, এটা হচ্ছে ইন্টিজার। আমি যদি এটা নাও দিই, হোপফুলি প্রবলেম হওয়ার কথা না, নাও দিই, তারপরে প্রবলেম হওয়ার কথা না, নেওয়ার কথা, হ্যাঁ নিয়ে নিচ্ছি। স্টুডেন্ট আইডি হচ্ছে ইন্টিজার, এটা কি হবে, অটো ইনক্রিমেন্ট হবে। Okay. তারপরে হচ্ছে প্রাইমারি কি হিসেবে এটা থাকবে, প্রাইমারি, পিআরআই, প্রাইমারি কি হিসেবে থাকবে এটা, কে, প্রাইমারি কি। এরপরে কমা, এটা একটা গেল স্টুডেন্ট আইডি। এরপরে হচ্ছে আমাদের নেম, নেম হচ্ছে কি, আর ভার্কার, CHAR ভার্কার, এবং এর লেন্থটা হচ্ছে কত, 100। তারপরে এটা নাম হতে পারে, মানে নামটা দিতে হবে আর কি। হ্যাঁ? এটা একটা গেল নেম। আচ্ছা, এরপরে এজ, এজ হচ্ছে কি ইন্টিজার। ইন্টিজারে আমরা এখানে স্ট্রিং লেন্থটা বলে দিতে পারি, আমি এখানে বললাম না, ডিফল্ট একটা লেন্থ নিয়ে নিবে। ইমেল, ইমেলও হচ্ছে এখানে আমাদের GRCSAL, অর্থাৎ এটা লেন্থ হচ্ছে 100, এবং এটা আমরা চাচ্ছি কি ইউনিক, ইউনিক। এরপরে আমরা ক্রিয়েটেড অ্যাট টাইম স্ট্যাম্প, TIME স্ট্যাম্প,
STAMP, টাইম স্ট্যাম্প, ডিফল্ট, তারপরে কারেন্ট টাইম স্ট্যাম্প, কারেন্ট টাইম স্ট্যাম্প, কারেন্ট টাইম স্ট্যাম্প। ওকে, এই হচ্ছে আমরা যে টেবিলটা তৈরি করলাম তার, গ্রাফিক্যালি যে টেবিলটা তৈরি করলাম তার সিএলআই ফরম্যাট হচ্ছে এটা। আমি স্কুল নামের ডেটাবেজের ভিতরে আছে, তার ভিতরে কি করতেছি, একটা টেবিল তৈরি করতেছি, তার ভিতরে একটা টেবিল তৈরি করতেছি। Okay, তাহলে আমরা এখন একটু নোটপ্যাড নিয়ে নিই। তাহলে এখানে ডাটাবেজ তৈরি করতে হলে আমার যেটা জানা দরকার সেটা হচ্ছে, আমার যেটা জানা দরকার যে আমার কি কি কলাম লাগবে আর কি, হ্যাঁ, এবং কলামগুলো কি টাইপের হবে, এই জিনিসগুলো আমাকে জানতে হবে। Python, এইখানে আমরা এখন জাস্ট যদি গো দেই তাহলে এই ডাটা মানে এই টেবিলটা ক্রিয়েট হবে আর কি, হ্যাঁ। তো আমরা কি করলাম, এখন সিএলআই থ্রোতে আমরা টেবিলটা ক্রিয়েট, টেবিল কিন্তু চলে আসছে। আগে যে স্ট্রাকচার ছিল স্টুডেন্ট আইডি, নেম, এজ, ইমেল, হ্যাঁ, চলে আসছে। Okay, এখন আবার এই টেবিলটা যদি আমরা ড্রপ করতে চাই, আমরা তো এখানে গ্রাফিক্যালি ড্রপ করতে পারি। এখন সবকিছু আমরা শিখবো হচ্ছে সিএলআই, হ্যাঁ, সিএলআই মতো। তো এই টেবিলটাকে যদি আমরা ড্রপ করতে বা ডিলিট করতে চাই, ড্রপ বা ডিলিট করতে চাই, তখন আমরা যেটা কমান্ড ব্যবহার করবো, ড্রপ, তারপরে হচ্ছে কি ড্রপ করতে চাই, টেবিল, তারপরে টেবিলের নাম, টেবিলের নাম কি ছিল, স্টুডেন্টস। এটা আমরা কি করতে চাই, ডিলিট করতে চাই, তাহলে ড্রপ টেবিল, তারপরে টেবিলের নাম। ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম। ওকে, স্কুলের ভিতরে টেবিলটার নাই, চলে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা টেবিল কিভাবে সিএলআই এ ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয় সেটা দেখলাম। এবার আবার নতুন করে টেবিলটা আবার নিয়ে আসি। ওকে, আমার টেবিলটা চলে আসছে, ঠিক আছে, টেবিলটা চলে আসছে। এখন কি মনে হচ্ছে যে এখানে টেবিলে, টেবিলে মনে হচ্ছে আরেকটা আমার কলাম লাগবে, আরেকটা কলাম লাগবে, যে ইমেলের সাথে ফোন নাম্বারটা দিতে হবে। ইমেলের সাথে কি দিতে হবে, ফোন নাম্বারটা দিতে হবে। আমি চাইলে এই যে এখানে দেখেন অ্যাড ওয়ান আফটার ক্রিয়েটেড, মানে কার পরে আপনি কলামটা অ্যাড করবেন, হ্যাঁ, এখানে আপনি বলে দিবেন যে ইমেলের পরে আমি কলামটা অ্যাড করবো, গো দিলে সে একটা ফিল্ড ইনসার্ট করার অপশন দিবে, সে একটা ফিল্ড ইনসার্ট করার অপশন দিবে। তো এইটা আমরা গ্রাফিক্যালি করবো না, এইটা আমরা চাচ্ছি, আবার গ্রাফিক্যালি একবার একটু দেখাই দিন। তো এটা আমরা কি চাচ্ছিলাম, ফোন নম্বর, ফোন নম্বর, ফোন নম্বর এখানে আমরা আঁকা, এখানে দিলাম 20, যদি হয় না ফোন নম্বরের লেন, সর্বোচ্চ 12, 13, আপাতত ফোন নাম্বারও কি হয়, ফোন নাম্বারও ইউনিক হয়, মানে একই ফোন নাম্বার সকল মানুষের হয় না, একটা ফোন নাম্বার একটা মানুষের হয়, হ্যাঁ। এক্ষেত্রে আমরা ফোন নাম্বারও কি করতে পারি, এই কাজটা করতে পারি, যে ফোন নাম্বার হচ্ছে ইউনিক। সেভ করলাম। এখন আমি যদি স্ট্রাকচারে যাই তখন দেখবো যে ইমেলের পরে ফোন নাম্বার চলে আসছে, দেখেন চলে আসছে। এখন এখানে আমরা কি ভার্কার কত দিচ্ছি, 20। তো এখানে লেন্থ 20 দেওয়া আছে, এখানে লেন্থ যদি আমি চেঞ্জ করতে চাই, লাইক বাংলাদেশের ক্ষেত্রে কত হয়, 0173, 11টা ক্যারেক্টার, বা আমি এখানে দিলাম 15। যদি চেঞ্জ করতে চান আপনি কিন্তু চেঞ্জ করতে হবে। ওকে, কারণ আমি চাচ্ছি যে না, এটা গ্রাফিক্যালি তো আমি পারি, সিএলআই এটাকে হ্যান্ডেল, আমি সিএলআই এটাকে হ্যান্ডেল করি।
ওকে, তাহলে আমরা স্কুল নামে যে ডাটাবেস, এই ডাটাবেসে আমরা এই এসকিউএল, আমরা আসলে এসকিউএল ল্যাঙ্গুয়েজ শিখছি। হ্যাঁ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা একটা কলাম অ্যাড করতে চাচ্ছি, টেবিলে কি করতে চাচ্ছি, একটা কলাম অ্যাড করতে চাচ্ছি। তাহলে কলাম অ্যাড করার জন্য আমরা কমান্ড ব্যবহার করবো হচ্ছে তার টেবিল, তারপর হচ্ছে টেবিলের নাম, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস। তারপরে কি করতে চাচ্ছি, আমরা অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, কি অ্যাড করতে চাচ্ছি, কলাম অ্যাড করতে চাচ্ছি। এল ইউ, কলাম অ্যাড করতে চাচ্ছি। কলামের নাম কি, কলামের নাম হচ্ছে ফোর। এবং এটা কি টাইপের কলাম, তার আর এটা আসতেছে না। এবং এর লেন্থ সাপোজ আমি দিলাম হচ্ছে 5, কতটা। তারপরে এটা কি করবে, এই ফোন নামে একটা কলাম স্টুডেন্ট টেবিলে অ্যাড করবে, যার লেন্থ হবে হচ্ছে 5। এখন স্টুডেন্ট যে টেবিল, এই টেবিলে যদি আমরা দেখি, দেখবো এই যে ফোন, এটা কিন্তু চলে আসছে। এই যে ফোন, এটা চলে আসছে। এখন এটা লেন্থ কত, 5। তো এটা লেন্থ স্পেসিফিক লেন্থ যদি আবার একটা কি করলাম আমরা, টেবিল, টেবিলের একটা কলাম অ্যাড করলাম। এখন এই কলামের যে ভ্যালুটা, কলামের যে অ্যাট্রিবিউট গুলো আছে, এই অ্যাট্রিবিউট গুলোর কোনো একটা অ্যাট্রিবিউট যদি চেঞ্জ করতে চায়, কোনো একটা অ্যাট্রিবিউট যদি চেঞ্জ করতে চাই, সেটাও কিন্তু এখান থেকে আমরা চাইলে করতে পারি। কিভাবে, অল্টার, আমাদের অল্টার কমান্ড দিয়ে, তারপরে হচ্ছে টেবিল, টেবিলের নাম, টেবিলের নাম কি, স্টুডেন্টস, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্টস। তারপরে কি করব, মডিফাই, আমরা মডিফাই করতে চাচ্ছি। কি করতে যাচ্ছি, মডিফাই, কলাম মডিফাই করতে যাচ্ছি, কলাম মডিফাই করতে যাচ্ছি। কোন কলাম, ফোন, ফোন নামে যে কলাম আছে, এই কলাম মডিফাই করতে যাচ্ছি। এটা ভিভাস আর ভার্কার ব্যবহার করতে চাচ্ছি হচ্ছে কত, 20, আগে ছিল হচ্ছে 5। আমরা যদি এখন করে দেই, আমরা দেখবো এটা যেটা 5 ছিল, সেটা 20 হয়ে গেছে, 20 হয়ে গেছে। ঠিক আছে। আবার যদি এই কলামটা যদি মনে হয় যে না এটা দরকার নেই, তাহলে আমরা কি করতে পারি, এটাকে এই কলামটাও আমরা কি করতে পারি, রিমুভ করতে পারি। তাহলে কোনো কিছু রিমুভ করতে হলে আমাদের কমান্ড ব্যবহার করতে হবে, ড্র। কি রিমুভ করতে চাই, টেবিলের একটা কলাম, তাহলে টেবিলটাকে মেনশন করতে হবে, তাহলে টেবিলকে মেনশন করলাম। টেবিলকে মেনশন করার পরে, সরি, সবই হচ্ছে অল্টার দিয়ে হবে শুরু, অল্টার টেবিল স্টুডেন্টস, এইখানে হবে ড্রপ। ড্রপ হচ্ছে কলাম, কলামের নাম, আমরা এই কলামটা পিএইচ ফোর, যেটা মতো আসতেছে না, এই কলামটা ডিলিট করতে চাচ্ছি। এখন যদি আমরা বলি, তাহলে দেখবো যে আমাদের যে ফোর নামে যে কলামটা ছিল, ওই কলামটা এখন আর পাবো না, ওই কলামটা হারাই গেছে। হ্যাঁ, ওই যে ফোর নামে যেটা ছিল ওইটা এখন আর নাই। স্টুডেন্ট আইডি, নেম, এজ, ইমেল, ক্রিয়েটেড। তাহলে আমরা কি করতে পারলাম, ডাটাবেস ক্রিয়েট করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি, ডাটাবেস ডিলিট করতে পারি, টেবিল ডিলিট করতে পারি। টেবিলের একটা কলাম, স্পেসিফিক একটা কলাম আমরা অ্যাড করতে পারি, মডিফাই করতে পারি, ডিলিট করতে পারি। এখন আমরা এই ডেটাবেসে আমাদের কি করতে হবে, এখন ডেটা ইনসার্ট করতে হবে। ঠিক আছে, ইনসার্টের জন্য আমরা যদি গ্রাফিক্যালি চিন্তা করি যে ইনসার্ট করতে চাই, আমরা ডেটা ইনসার্ট করতে চাই, তাহলে এই যে স্টুডেন্ট আইডি, নেম, এজ, ইমেল, ম্যানুয়ালি কিন্তু এখানে গ্রাফিক্যাল একটা ব্যাপার আছে। হ্যাঁ, গ্রাফিক্যাল একটা ব্যাপার আছে, এখানে মাল্টিপল দেওয়া আছে, আমি একটা ইগনোর করলাম, একটা এন্ট্রি রাখলাম। একটা এন্ট্রি আমি দেখাচ্ছি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এই এই স্টুডেন্ট আইডি এটা অটোমেটিক্যালি তো ইনক্রিমেন্ট হবে, এটা এখানে তো ডাটা দেওয়ার দরকার নেই নতুন করে। হ্যাঁ, এইখানে আমরা ভ্যালু দিব নেম, নেম এখানে সাপোজ আমি মনে করলাম যে অ্যালেক্স।
হ্যাঁ, এজ কত? এজ দিলাম 23। তারপরে ইমেল, অ্যালেক্সের ইমেল হচ্ছে ALEX @, এক্সাম্পল। তারপরে এখানে কারেন্ট টাইম স্ট্যাম্প অনুযায়ী সে ডাটা নিয়ে নিবে। এখানে আমার এই ডাটাটা ফিল আপ করা দরকার নেই। তাহলে নাম, নেম, এজ আর হচ্ছে ইমেল। কারণ আমি যদি গো দেই, তখন দেখবো যে এই ডাটাটা ইনসার্ট হয়ে গেছে। এই ডাটাটা ইনসার্ট হয়ে গেছে। তাহলে এখানে যখন ইনসার্ট হচ্ছে, তখন সে একটা কোড ব্যবহার করতেছে, দেখেন, যে ইনসার্ট ইনটু, তারপরে টেবিলের নাম, তারপরে এখানে আমাদের যে ইয়াগুলো ছিল, কলামের নামগুলো, স্টুডেন্ট আইডি, নেম, এজ, ইমেল, ক্রিয়েটেড অ্যাড, ভ্যালুস। তারপর ভ্যালুগুলো কি? প্রথমে একটা নাল, দরকার নাই। তারপরেরটা হচ্ছে অ্যালেক্স। তো এইটা ডাটা ইনসার্ট করার জন্য এটা হচ্ছে সিএলআই। এটা হচ্ছে সিএলআই। তাহলে এটাকে আমরা ডাটা ইনসার্ট করার জন্য যে সিএলআই, এটা রেখে দিই। আমরা সিএলআই, এই সিএলআইটা ব্যবহার করবো ডাটা ইনসার্টের জন্য। তো এটা প্রথমে কি করছে, যে ইনসার্ট ইনটু ডাটাবেজে, টেবিলের নাম, টেবিলের কলামগুলো, আর তারপরে ভ্যালুসের পরে এই ব্র্যাকেটের ভিতরে ওই ভ্যালুগুলো, অ্যালেক্স, এজ, অ্যালেক্সের ইমেল, কারেন্ট টাইম স্ট্যাম্প, তারপরে হচ্ছে নাম, বাদ বাকি প্যারামিটার গুলো হচ্ছে নাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি? ও, তো আমাদের এখানে কি বলছে, সামথিং রং, একটা ভুল হচ্ছে। তাহলে আমরা ভুলটা একটু দেখি কোথায় ভুল হচ্ছে। আহ, পরের যে ডাটাটা, যে আমরা এখানে দুইটা ডাটা নিচ্ছে, হ্যাঁ, দুইটা ডাটা নিচ্ছে, পরের ডাটা তো আমি আসলে ফিল আপ করিনি। হ্যাঁ, এই যে পরের যে এন্ট্রিটা, পরের এন্ট্রিটা আমি আসলে ফিল আপ করিনি। তো পরের এন্ট্রিটা আমি বাদ দিয়ে দিই, পরের এন্ট্রিটা বাদ দিয়ে দিই। আমি একটা এন্ট্রি শুধু ফিল আপ করছি। তো এখানে একটা এন্ট্রি রেখে দিই, অ্যালেক্স, অ্যালেক্সের এজ, ইমেল আর হচ্ছে কারেন্ট অ্যাড্রেস। ওখানে দুইটা এন্ট্রি রেখে দিছি। আর আমরা ওখানে বলে আসছিলাম যে একটা, যে ডাটাবেজে একটা কিছু অ্যাট্রিবিউট প্যারামিটার ছিল, অ্যাট্রিবিউট ছিল, যে বা কলাম ছিল, যেটা নাল নিবে না। হ্যাঁ, ওই জন্য এটাকে আটকাই দিচ্ছি। তো এটা যেহেতু নাল, অটোমেটিক্যালি এটা ইয়া হবে। এটা থাক, আমি এইবার হচ্ছে ইনসার্ট করার চেষ্টা করি। এইবার আমাকে বলছে যে ডুপ্লিকেট এন্ট্রি, অ্যালেক্স ফর কি ইমেল, মানে এই এন্ট্রিটা অলরেডি আছে আমাকে বলতেছে, লাইক দিস। এই যে অ্যালেক্স এন্ট্রি, ফার্স্টের এন্ট্রিটা ও নিয়ে নিছে। আচ্ছা, তাহলে এখানে সেকেন্ড এন্ট্রিটা আমার ভুল হয়েছে, আমি চাইলে কি করতে পারি, এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিন, এটা গ্রাফিক্যালি। হ্যাঁ, গ্রাফিক্যালি আমি চাইলে একটা এন্ট্রিকে ডিলিট করে দিতে পারি। কিভাবে? ডিলিট দিলে সেটা ডিলিট করা যাবে, এডিট করলে আবার এটাকে মডিফাই করা যাবে, এটাকে আবার কপি করা যাবে। ওকে, এখন আমি চাচ্ছি যে এই সেম ভাবে, এই সেম ফরম্যাটে আমি আর একটা এন্ট্রি দিব আর কি, আর একটা এন্ট্রি। তাহলে আমরা এটাকে বোঝার সহজার্থে, আমরা এটা যেহেতু আমাদের নাল, এটা প্রয়োজন নাই, 23 ইমেল, কারেন্ট টাইম স্ট্যাম্প, এটাও প্রয়োজন হবে না, এটা ডিফল্ট কারেন্ট টাইম স্ট্যাম্পই থাকবে। হ্যাঁ, আমাদের এই তিনটা জিনিস হচ্ছে আমাকে দিতে হবে। লাইক এখানে আমি লিখলাম যে ম্যারি, ম্যারির বয়স হচ্ছে 22, ম্যারির ইমেল হচ্ছে এমএল। ঠিক আছে, এখন এই ক্রিয়েটেড অ্যাড এখান থেকে আমাকে তাহলে বাদ দিতে হবে। ক্রিয়েটেড অ্যাড এটা আমাকে বাদ দিতে হবে, বাদ দিলাম। এবার স্টুডেন্ট আইডি, এটা তো অটোমেটিক্যালি নিবে, এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে নেম, এজ আর email। এখন দেখি আমার ডাটাটা নাই। এবার চলে আসলাম আমার এই টেবিলে, টেবিলে থেকে আমি যাব হচ্ছে এসকিউএল এ। এখন আছি কোথায় আমরা? স্কুল নামে যে ডাটাবেস, ওই ডাটাবেসে স্টুডেন্টস নামে যে টেবিল, ওই টেবিলে আছে। আমি এখন এই ভ্যালুটা পুশ করব, ভ্যালুটা কি করব, ইনসার্ট করব। তাহলে ডেটাবেসে, ডেটাবেসে যে টেবিলটা আছে, এই টেবিলে ডাটা আমরা কি করতেছি, ইনসার্ট করতেছি। ডাটা আমরা কি করতেছি, ইনসার্ট করতেছি। তাহলে আমরা এখানে গো দিলাম, দেখি কোনো এরর পাই কিনা। না, কোনো এরর নাই। তার মানে আমার ফরম্যাটটা ঠিক আছে।
তাহলে এখন যদি আমরা স্টুডেন্ট ডাটাবেজে যাই তাহলে দেখবো যে দুইটা এন্ট্রি চলে আসছে, দুইটা এন্ট্রি এখানে চলে আসছে। ওকে, এখন আমি এরকম স্যাম্পল, এই স্যাম্পল ডাটা কতগুলো চাই, অনেকগুলো চাই। হ্যাঁ, স্যাম্পল ডাটা মনে করি 20টা স্যাম্পল ডাটা আমরা, তাহলে আমরা 20টা স্যাম্পল ডাটা যদি তৈরি করতে চাই তাহলে একটা কাজ করি, চ্যাট জিপিটি কে বলে দিই যে ও আমাকে ক্রিয়েট করে দিই। প্লিজ ক্রিয়েট 20 স্যাম্পল ডাটা, স্যাম্পল। এখানে যে ফরম্যাট থাকবে ওই ফরম্যাটে এসে 20টা স্যাম্পল ডাটা তৈরি করি। এই যে ইনসার্ট ইনটু স্টুডেন্টস, আমি স্টুডেন্টস হচ্ছে আমার টেবিল, আর টেবিলের হচ্ছে কলাম হচ্ছে নেম ইজ ইমেল, এবং এইখানে সে ভ্যালুগুলো 20টা স্যাম্পল ডাটা অলরেডি করে দিচ্ছি। আচ্ছা, তো এখন এই স্যাম্পল ডাটাটাকে আমরা এখন কি করতেছি, তাহলে এখানে আমরা কোথায় থাকবো, স্কুল নামে ডাটাবেজের স্টুডেন্টস নামের টেবিলে এসকিউএল, এইখানে যে আমরা কি করবো, এখন ইনসার্ট করবো কতগুলো ডাটা, 20টা। এখন আমরা গো, কি বলছে এখানে, mary22example.com ls, আচ্ছা ম্যারি ডুপ্লিকেট হচ্ছে। আচ্ছা আচ্ছা, ডুপ্লিকেট এন্ট্রি, যেহেতু ডুপ্লিকেট আমরা অ্যাকসেপ্ট করব না বলছিলাম আর কি, হ্যাঁ, ওই জন্য ও ডুপ্লিকেট এটাকে নিতে দিচ্ছে না, তাহলে ম্যারিটাকে আমাকে এডিট করে নিতে হবে। আমরা এখানে যেটা, অথবা আমরা চাইলে কি করতে পারি, আগের দুইটা যেটা ডাটা ছিল এই দুইটা ডিলিট করে দিতে পারি, হ্যাঁ, ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিলাম। এখন ডাটাবেজে কোনো আম, মানে যে আমার যে ডাটাবেজের টেবিল, এই টেবিলে কোনো এন্ট্রি নাই আর কি, হ্যাঁ, যেহেতু এখানে ডুপ্লিকেটের ব্যাপার আছে, আমরা এটাকে পুরোটা কপি করে ডান, আমার 20 এন্ট্রি অ্যাড হয়ে গেল এখানে, ডাটাবেজে আমার 20টা এন্ট্রি চলে আসছে। ঠিক আছে, 20 এন্ট্রি চলে আসছে। তাহলে আমরা এখন যে কাজটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে ডাটাবেজে ইনসার্ট করতে হয়। দুইভাবে শিখলাম, একটা গ্রাফিক্যালি দেখলাম, গ্রাফিক্যালি আমাদের পরবর্তীতে লাগবে না। আমরা কিভাবে ডাটাবেজে এন্ট্রি করতে পারি সিএলআই এর থ্রুতে, এই যে সিএলআই কমান্ড আর কি, কোয়েরি ল্যাঙ্গুয়েজ আর কি, হ্যাঁ, কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে সেট করতে পারি সেটা লাগবে পরবর্তী। ওকে, এখন এই ডাটাবেজের যে ডাটাগুলো আসলো, এই ডাটাগুলো নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। ডেটাবেজে এই যে টেবিল, এই টেবিলে যে ডেটাগুলো আছে, হ্যাঁ, স্টুডেন্ট আইডি হচ্ছে একটা কলাম, নেম হচ্ছে একটা কলাম, এজ হচ্ছে একটা কলাম, ইমেল একটা কলাম, ক্রিয়েটেড অ্যাড এটা হচ্ছে একটা কলাম। আমাদের এখানে কাজ কি কি হতে পারে, যে আপনি আপনার ডাটা, আপনি কি করবেন, টেবিলে ডাটা রাখবেন, মানে ডাটা ইনসার্ট করবেন। তাহলে এটা একটা জিনিস, যে ইনসার্ট কিভাবে করতে হয়। আচ্ছা, তাহলে ইনসার্ট আমরা কিভাবে করতে হয় সেটা দেখলাম, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে ডাটাবেসের ডাটাগুলো রিড করা, ডাটাবেসের ডাটাগুলো কি করা, রিড করা। আপনি এই ডাটাবেস দেখা যাচ্ছে যে এটা তো অনেক ছোট ডাটা টেবিল, এমন এমন টেবিল আছে, প্রচুর এন্ট্রি আছে, অনেক এন্ট্রি আছে। তো নির্দিষ্ট একটা নাম, নির্দিষ্ট একটা ইমেল যদি, বা কোন ডেটে এটা ক্রিয়েট হয়েছে, এই ধরনের কোয়ারি যদি আমরা করতে চাই আর কি, স্পেসিফিক কোয়ারি ডাটাগুলো দেখার জন্য, তখন আমরা এই কোয়ারি ল্যাঙ্গুয়েজের হেল্প করি। তো এখানে প্রথমে দেখেন যে কয়েকটা ফাংশন এখানে দেওয়া আছে, সিলেক্ট স্টার। সিলেক্ট স্টার মানে হচ্ছে যে অল, স্টার মানে হচ্ছে কি অল, এখানে যা কলাম আছে, এখানে স্টুডেন্ট নামে যে টেবিলটা ছিল, এই টেবিলে যেগুলো কলাম ছিল সব কলামগুলো আমি চাচ্ছি, সব কলামগুলো চাচ্ছি ফ্রম স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট। তো এইটাকে আমি যদি এখন
কোয়ারি জাস্ট যেটা ছিল এটাই যদি আমি করি, তাহলে আমার এখানে ফুল ডেটাটা দেখাচ্ছে, ফুল ডেটাটা দেখাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা এটাকে একটু কাস্টমাইজ করে আমরা যদি এটাও রাখি, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, মানে স্টুডেন্ট টেবিলের পুরো জিনিসটা আমি এখন দেখতে পাবো, পুরো জিনিসটা আমি এখন দেখতে পাবো, পুরো জিনিসটা মানে পুরো টেবিলটা চলে আসছে। ঠিক আছে। এখন স্পেসিফিক কোয়ারি যদি করতে চাই, স্পেসিফিক কোয়ারি, যে আমি কি চাচ্ছি যে স্টুডেন্টের সব কলামগুলো চাচ্ছি না, আমি চাচ্ছি নাম আর হচ্ছে এজ, নেম এবং এজ, এই দুইটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, স্পেসিফিক। তখন আপনার এই পরের সিলেক্ট স্টুডেন্ট আইডি, তো স্টুডেন্ট আইডিটা চাচ্ছি না, তাহলে আমি বাদ দিলাম। নেম এজ, ইমেল, আচ্ছা, ক্রিয়েটেড অ্যাড, এটা চাচ্ছি না, ইমেলটা চাচ্ছি, অথবা নেম আর ইমেলটা চাচ্ছি, যে কোনোটাই হতে পারে, নেম আর ইমেলটা চাচ্ছি, এইটা চাচ্ছি। ঠিক আছে। কোথায় থেকে? স্টুডেন্ট নামে টেবিল থেকে, স্টুডেন্ট নামে টেবিল থেকে স্পেসিফিক কলাম, নেম এবং ইমেল, এই দুইটা চাচ্ছি, অন্যগুলো চাচ্ছি না। তাহলে আপনি দিবেন, তাহলে দেখবে ওটা নেম এবং এই যে নেম আর হচ্ছে ইমেল, অন্যগুলো সে দেখাবে। ঠিক আছে, অন্যগুলো সে দেখাবে না। তাহলে এখানে আমাদের যে এসকিউএল এর যে এখানে নিচের যে এইগুলো ছিল, ফাংশন গুলো ছিল, যে আমরা সিলেক্ট স্টার মানে হচ্ছে সব কলাম, ওই টেবিলের সবগুলো কলাম, আর সিলেক্ট মানে হচ্ছে স্পেসিফিক কলাম, স্পেসিফিক কলাম। ওকে, এটা একটা, এই দুইটা জিনিস আমরা শিখলাম। আচ্ছা, এরপরে ইনসার্ট, দেখেন ইনসার্টের কমান্ড কিন্তু এখানে চলে আসছে, কিভাবে ইনসার্ট করতে হয়। সিলেক্টে যেমন সিলেক্ট করলে এখানে একটা আপনাকে কমান্ড রেফারেন্স দিচ্ছে, এখানে গেলে যেমন একটা কমান্ড রেফারেন্স দিচ্ছে, অনুরূপভাবে ইনসার্টে গেলেও দেখবেন ইনসার্ট ইনটু, তারপরে টেবিলের নাম, তারপরে এইগুলো হচ্ছে আপনার টেবিলের কলাম, টেবিলের কলাম। এখন ম্যানুয়ালি যদি আপনি একটা এন্ট্রি দিতে চান এখান থেকে, সহজে কিন্তু দিতে পারবেন। যেহেতু এটা অটো ইনক্রিমেন্ট বলছেন, তো এটা দরকার নাই আপনার। তারপর এখানে এস ইমেল ক্রিয়েটেড অ্যাড, ক্রিয়েটেড অ্যাড এটা অটোমেটিক্যালি আসবে ডিফল্ট, তো এটা আমি বাদ দিলাম। তাহলে এখানে আমাদের ভ্যালুস, তো ভ্যালু গুলো হচ্ছে ফার্স্ট নেম, নেম আমি এখানে দিলাম ASAN, আসাম। তারপরে যে ভ্যালু, এই ভ্যালু দিলাম হচ্ছে, এটা কি, এজ, এজ দিলাম হচ্ছে 25। তারপরে হচ্ছে কি, আরেকটা কি আছে, ইমেল, ইমেল আমরা এখানে দিলাম ASAN@example.com। ঠিক আছে। আর অন্য ভ্যালুগুলো আমরা আপাতত দরকার নেই, তিনটা যেহেতু আমরা মেনশন করছি, তিনটা, নেম, এজ। এখন এটাকে যদি আমরা ইনসার্ট করতে চাই, তাহলে দেখবো যে এটা ইনসার্ট হয়ে গেছে। তো এখানে কিভাবে দেখবো, আমরা এখানে স্টুডেন্ট একেবারে লাস্টের দিকে এসে 47, হাসান 25, এবং এটা হচ্ছে 20টা 30 শেয়ার হয়েছে, মানে এখন হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা ডেটাবেজে একটা ফাংশন শিখলাম, সিলেক্ট স্টার, আর একটা হচ্ছে সিলেক্ট, একটা আরেকটা হচ্ছে কি ইনসার্ট। ইনসার্ট মানে হচ্ছে কি, ক্রিয়েট করা, ডাটাবেসে এন্ট্রি ক্রিয়েট করা বা এন্ট্রি দেওয়া। ওকে, এরপরে হচ্ছে ডাটাবেসে যে এন্ট্রি গুলো দিলাম সব যে কারেক্ট হবে ব্যাপারটা এরকম না, আমাকে আপডেটও করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, আপডেটও করার প্রয়োজন হতে পারে বা মডিফাই করার প্রয়োজন হতে পারে। তখন আমি কি করবো, আপডেট, তারপরে টেবিলের নাম, সেট, স্টুডেন্ট আইডি, কোনটা আমি আপডেট করতে চাচ্ছি, হ্যাঁ, কার রেসপেক্টে আপডেট করতে চাচ্ছি, মানে কন্ডিশন আর কি। হ্যাঁ, কন্ডিশনাল আপডেট, কন্ডিশনাল আপডেট। তো এটাকে আমরা কি করতে পারি, যেমন
ইয়া করা যায়, তাহলে আমরা একটা ডেটাকে যদি আপডেট করতে চাই, তাহলে আপডেটের ফর্মুলা হচ্ছে আমার এইটা। ঠিক আছে, আপডেটের ফর্মুলা হচ্ছে এইটা, এটা তো আমি পাবোই। এখন আমি একটা ডেটা এখানে থেকে সিলেক্ট করে কোন ডাটাটাকে মডিফাই, সাপোজ এখানে কি দেওয়া আছে ম্যারি, ম্যারির এজ হচ্ছে 22, এই ডাটাটাকে আমরা মডিফাই করব, এর ডাটাটাকে আমরা একটু কপি করে নিই, অথবা এখানে ছিলই হয়তো বা ম্যারি 22, ম্যারি@example ডট, ওকে। ম্যারির 22 এর জায়গায় আমরা এজ করে দিব সাপোজ 25, এবং ম্যারির ইমেলটা চেঞ্জ হবে। হ্যাঁ, ম্যারির ইমেলটা চেঞ্জ হবে। ঠিক আছে, এইটা আমরা কি করতে চাচ্ছি, আপডেট করতে চাচ্ছি, আপডেট করতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা আপডেট করব কিভাবে, এখন যাব এসকিউএল এই সেকশনে, আমরা আপডেট এই জায়গায় যাব, এরপরে আপডেট দিয়ে শুরু হবে, আপডেট দিয়ে শুরু হবে, তারপর স্টুডেন্ট টেবিল, যে টেবিলে আমরা আপডেট করতে চাচ্ছি সেই টেবিলের নাম, তারপরে সেট। আমরা কি আপডেট করতে চাচ্ছি, কি আপডেট করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এস, এটা আপডেট করতে চাচ্ছি, এগুলো আপডেট করতে চাচ্ছি না। তাহলে এজ, এজ কত দিতে চাচ্ছি, এজ আমরা এখানে দিতে চাচ্ছি হচ্ছে 25, দিলাম। ইমেল আমরা এখানে দিতে চাচ্ছি, ম্যারি এখন একটা অফিসে জয়েন করছে, Mary@open ict.com.bd, ওপেন আইসিটি তে সে জয়েন করছে, ক্রিয়েটেড অ্যাড, এটা প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই। এখন ম্যারিকে কিভাবে আমি চিনবো, আমি তো সেট করলাম স্টুডেন্ট ডাটাবেজে, তার বয়স সেট করলাম, ইমেল সেট করলাম। এখন ম্যারিকে কিভাবে ধরবো? দুই ভাবে করতে পারি, যে হোয়ার নেম, হোয়ার নেম ইকুয়াল টু মেরি, নেম ইকুয়াল টু মেরি। আর মেরি নামে তো অনেক মানুষ থাকতে পারে, তাই না? ম্যারি নামে তো অনেক মানুষ থাকতে পারে, কিন্তু ম্যারি যদি কোনো একটা অফিসে জয়েন করে, তার আইডি কিন্তু নির্ধারিত, মানে স্পেসিফিক নাম্বার। সেই নাম্বারটা হচ্ছে, সেই নাম্বারটা হচ্ছে এইখানে আমরা যেটা এর আগে দেখলাম কত, নাম্বারটা ডেটাবেজের নাম্বারটা কত ছিল। আচ্ছা, এটাকে আমরা একটু কপি করে নিচ্ছি, কারণ আইডি দিয়ে যদি করতে চাই তাহলে আমাকে আইডিটা জানালাম, আইডিটা জানালাম। তাহলে আমরা একটু আইডিটা দেখে নিচ্ছি, ম্যারির আইডি 27, ম্যারির আইডিটা হচ্ছে 27। এইবার আমরা যদি আইডির রেসপেক্টে করতে চাই আপডেটটা, তাহলে আমরা এখানে আপডেটে আসলাম, এইটাকে পুনরায় আবার এটাকে নিলাম, এটাকে পেস্ট, হয় কোনটা দিব, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি ইকুয়াল কত, 27, যার স্টুডেন্ট আইডি 27, তার জন্য এটা সেট করে, তার জন্য এটা সেট করে। ওকে, তাহলে এখানে আমরা যদি এখন গো দেই, এটা হচ্ছে আমাদের আপডেটের জন্য কোড, আপডেটের জন্য কোড হচ্ছে এটা, ফাইনাল কোড হচ্ছে এটা আমাদের কন্ডিশনাল। এখন এইটাকে আমি যদি এখন দেখি ম্যারি আপডেট হচ্ছে কিনা, হ্যাঁ, ম্যারি 27, নাম ম্যারি, এজ 22 ছিল, এখন 25 হয়ে গেছে, এবং তার ইমেল আইডি আপডেট হয়ে গেছে। এবং এখানে যে এখন আপডেট হয়েছে ক্রিয়েটেড অ্যাড, ও আচ্ছা, এখানে আপডেটেড অ্যাডটা দেওয়া না, এই জন্য আপডেটেড ইয়াটা এখানে দেখাচ্ছে না। এটা, এই আপডেটেড অ্যাড যদি এখানে থাকতো তাহলে ওই টাইম স্ট্যাম্পটাও এখানে আসতো। আচ্ছা, যাও, ওটা পরে এক সময় আমরা দেখে নিই। তাহলে আমরা কি করতে পারছি, একটা এন্ট্রি আপডেট কিভাবে করতে হয়, হ্যাঁ, আপডেট কিভাবে করতে হয় সেটা দেখি, আপডেট কিভাবে করতে হয় সেটা দেখি। এবার ডিলিট, কোনো কিছু যদি ডিলিট করতে চাই, হ্যাঁ, কোনো কলাম যদি ডিলিট করতে চাই, কোনো রো যদি, সরি কলাম না, রো যদি ডিলিট করতে চাই, ডিলিট ফ্রম স্টুডেন্ট হয়, হ্যাঁ, তাহলে এখানে দুইভাবে করতে পারি, দুইভাবে করতে পারি। একটা হচ্ছে
হোয়ার এখানে সাপোজ এখানে কি দেওয়া আছে, স্টুডেন্ট আইডি ইকুয়াল টু 27, তাহলে এটা কাকে ডিলিট করবে? ম্যারিকে ডিলিট করবে, কারণ ম্যারির স্টুডেন্ট আইডি ছিল 27। ঠিক আছে, স্টুডেন্ট আইডি 27, তাহলে এটাকে যদি আমরা এখন ও দিই, তাহলে দেখবো যে ম্যারি নামে যে এন্ট্রিটা ছিল সেই এন্ট্রিটা আর এখন নাই। ম্যারি নামে যেটা ছিল ওটা নাই, 27 আইডি যেটা ছিল ওটা নাই, নাই হয়ে গেছে। তাহলে একটা টেবিল থেকে একটা রো বা কিভাবে একটা এন্ট্রি কিভাবে ইনসার্ট করতে হয় সেটা দেখলাম। তারপরে হচ্ছে ডিলিট করতে হয় কিভাবে সেটা দেখলাম। আপডেট করতে হয় কিভাবে সেটা দেখলাম। একটা এন্ট্রি যদি আপনি শো করতে চান, হ্যাঁ, দেখতে চান যে আপনি সিঙ্গেল একটা এন্ট্রি দেখতে চাচ্ছেন, যে এইভাবে দেখতে চাচ্ছেন, where is equal 25, হ্যাঁ, স্টুডেন্ট এখানে যাদের বয়স 25 তাদেরকে দেখতে চাচ্ছেন, হ্যাঁ, স্পেসিফিক। তাহলে দেখি 25 দিয়ে, 25 এজ হচ্ছে দুইজনের আছে, 25 এজ এর দুইজনের আছে, এই যে দুইজন এখানে চলে আসছে। ঠিক আছে, দুইজন এখানে চলে আসছে। তাহলে আমরা কি করতে পারি এখানে, ডাটাবেজের ক্ষেত্রে যেটা বলা হয় একটা টেবিলের যে চারটা ফাংশন কাজ করে আর কি, চারটা ফাংশন কাজ করে। ডাটাবেজে একটা এন্ট্রি ইনসার্ট করা, এটাকে বলে হচ্ছে ক্রিয়েট, হ্যাঁ, মানে ক্রুড অপারেশন বলে আর কি। আর যেটা আমরা এই যে এখন দেখলাম, হ্যাঁ, হয় এজ ইকুয়াল টু 25, এটা যখন দেখলাম, এটা হচ্ছে কি, রিড করা, ডাটাবেজে এন্ট্রি রিড করা। তাহলে ক্রুড এর সিতে হচ্ছে ক্রিয়েট, দ্যাট মিনস ইনসার্ট, আর এ হচ্ছে রিড। আর এখানে ডাটাবেজের ল্যাঙ্গুয়েজে যদি বলি, তাহলে রিডটা হচ্ছে কি, সিলেক্ট, রিডটা হচ্ছে সিলেক্ট, ইনসার্ট হচ্ছে ক্রিয়েট, আর ক্রুড এর সি আর ইউ, ইউ হচ্ছে আপডেট, আর ডিলিট মানে হচ্ছে ডিলিট। তাহলে ডাটাবেজের যে চারটা মেজর ফাংশন সেটা কিন্তু আমরা এখন করতে পারবো, তাই না? হ্যাঁ ভাইয়া। পারবো। জি ভাইয়া, জি ভাইয়া, পারবো। ওকে, এরপরে আমরা আরো কিছু ফিল্টারিং, সর্টিং, হ্যাঁ, এই জিনিসগুলো কিভাবে করতে হয়, আমার যে ডেটাবেজের এন্ট্রি গুলো আছে এন্ট্রি থেকে কিভাবে আমরা ফিল্টারিং করব, কিভাবে সর্টিং করব সেটা দেখবো। এটা খুব বেশি কাজে লাগে। যেমন আমরা যখন ফিল্টার করি না, যে এই ইয়াতে, যে ঠিক আছে, যে 25 এজ এর কমে কারা, তাদেরকে টিকা দেওয়া হবে, আচ্ছা তাদের তাহলে লিস্ট বের করো, এটা একটা শর্ত। তারপরে হচ্ছে শর্ত হচ্ছে লোকেশন, এই লোকেশনে কারা থাকে ওই লোকেশনের লিস্টটা বের করো। ঠিক আছে, তারপর হচ্ছে এই ফোন নাম্বার কার, এই ইমেল আইডি কার, এই ধরনের কোয়েরি গুলো হচ্ছে আমরা সচরাচর করে থাকি। তো এখানে আমরা সিলেক্টের কাজটা খুব বেশি করি। তো আমরা এখন দেখি, আমরা কিছু ডাটা আমাদের মতো করে চাই। স্টুডেন্টস আমরা বললাম যে স্টুডেন্ট যে টেবিল, এই টেবিল থেকে আমরা চাচ্ছি এজ স্ক্যাটার, আমি তো ওখানে সমান দিলাম তাই না, আমি বললাম যে ইজ গ্রেটার দেন 25, 25 এর বেশি যাদের এজ তাদেরকে দেখা, তাদেরকে দেখা, 25 এর বেশি এজ কারো নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি আমরা তাহলে এটিটা একটু রিভিউ করে দেখি, যে 25 এর নিচে কারো উপরে কারো আছে কিনা, 25, 24, 20, 90, না, আসলেই নাই, 25 এর উপরে কারো এজ নাই। হ্যাঁ, তাহলে দুইজনের তিনজনের এজ আমরা একটু বাড়াই, হ্যাঁ, আমরা এটা 20, এটা করে দিলাম 33। আলেকজান্ডার, আলেকজান্ডারের এখানে করে দিলাম 33। আর দু একটা এন্ট্রি আমরা, ফোকাস, ফোকাস এখানে করে দিলাম 14। ঠিক আছে, এইবার আমরা কোয়ারিটা বানিয়ে আসি। এত কোয়ারিটাও মডিফাই করতে পারতাম।
আচ্ছা, তাহলে আমরা যাব কোথায়? স্টুডেন্ট টেবিল, তারপরে এসকিউএল, দেন আমরা কোয়েরি বললাম হোয়ার এজ ইজ গ্রেটার দেন 25। 25 এর উপরে যারা আছে তাদেরকে নিয়ে আসে। চলে আসছে 25 এর উপরে হচ্ছে আলেকজান্ডার এবং লুকাস। আবার এইখানে আরেকটা কন্ডিশন দিতে পারি কি, আমার এখানে প্যারামিটার আছে এজ আর ইমেল। এজ আর হচ্ছে ইমেল। তো এইখানে যদি আমি ইমেল, যদি আবার আরেকটা ইয়া করতে পারি যে ইমেল আইডি। হ্যাঁ, ইমেল আইডি, ইমেল আইডি কেও আমরা কি করতে পারি এখানে, তার মানে হচ্ছে মাই। হ্যালো। ওকে, তো এখানে আমাদের তো কয়টা এন্ট্রি আছে? 20টা এন্ট্রি আছে, বা 20 প্লাস মাইনাস। এখানে নামগুলো দেখেন, সবগুলো আলাদা আলাদা এবং হ্যাঁ হ্যাঁ। কেউ কিছু বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ কিছু বলছেন? হ্যাঁ হ্যালো। ভাইয়া উনি হ্যাঁ। সম্ভবত তো ফোনে কথা আচ্ছা বলতেছে। ও আচ্ছা, ফোনে কথা বললে তো এখানে মিউট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা মনে করেন যে কিছু কিছু নাম আছে যে যে এ দিয়ে শুরু হয়েছে, এই নামগুলো দেন। হ্যাঁ, বি দিয়ে শুরু হয়েছে, এই নামগুলো কি আছে দেন। হ্যাঁ, তো জাস্ট এখানে মানে মানে খেলা আর কি। হ্যাঁ, আমার মতো করে আমি চিন্তা করতেছি যে কি কি করা যায়। আমি এখানে বললাম হয় নেম। নেমটা কিরকম হবে? লাইক, নেমটা হবে হচ্ছে যে এইরকম, যে এ, তারপরে পার্সেন্ট। তাহলে এইটা কি দাঁড়াবে? এটা যদি আমি দেই, এই লাইক আমাকে কি আউটপুট দিই? তাহলে একটু খেয়াল করি। লাইক আমাকে আউটপুট দিচ্ছে, দেখেন এ দিয়ে স্টার্ট হচ্ছে যারা, তাদেরকে নিয়ে চলে আসছে। এ দিয়ে যারা যাদের নাম শুরু হয়েছে তাদেরকে নিয়ে আসছে। এখন আমি যদি বলি যে বি দিয়ে শুরু হয়েছে, এদেরকে নিয়ে আসো। বি দিয়ে শুরু হয়েছে, এদেরকে নিয়ে আসো। তাহলে এটা স্ট্রিং কে আমরা সর্ট করে নিয়ে আসতেছি। এটার কন্ডিশন হচ্ছে কি, যে লাইক বি দিয়ে শুরু হয়েছে বেঞ্জামিন, আর কেউ নাই। তো এটা শিখলাম আমরা হচ্ছে লাইক। তারপরে হচ্ছে এজ দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল ফাংশন। এজ এজ হচ্ছে কি ম্যাথমেটিক্যাল ফাংশন, ইজ গ্রেটার দেন, ইজ লেস দেন। এই জিনিসগুলোকে আমরা কি করতে পারি? অ্যাড করতে পারি। যে হয় এজ ইজ গ্রেটার দেন দিলাম, তখন ইজ লেস দেনও দিতে পারতাম। ইজ লেস দেন টোয়েন্টি ভাইয়া ফাইভ এই এসকিউএল সার্ভার এটা কি পাইথনের সাথে কাজ করবে? এখানে পিএইচপি অ্যাডমিন দেওয়া আছে যে। হ্যাঁ, এটা পাইথনের সাথে আমরা যখন আপনাকে দেখাবো যে পাইথনে কিভাবে এই ডাটাগুলোকে ডাটাবেজের সাথে নিতে হয় আর কি। হ্যাঁ, ওটা আমাদের পরবর্তী পার্ট আর কি। এখন আমরা ডাটাবেজের ইনিশিয়াল কনসেপ্টটাকে বিল্ড করার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা জি মূলত আজকে শিখতেছি ডাটাবেজ কোয়েরি ল্যাঙ্গুয়েজ। বুঝছেন কি? বুঝছেন? জি ভাইয়া। যেমন হচ্ছে এই যে এখানে ইজ লেস দেন 20, ওই যে যে দুইটা এইভাবে করে, যেমন এখানে 19, 20 নিচে দুইজন আছে, সোফিয়া আর হচ্ছে মাইকেল। তাহলে আমরা আবার চাইলে কি করতে পারি, এখানে আমরা ইকুয়ালও দিতে পারি। এজ ইকুয়াল 20। 20 এজ কাদের, তাদেরকে নিয়ে আসে। 20 এজ হচ্ছে এই চারজন চলে আসছে। তাহলে এখানে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন গুলো আমরা এখানে ইজিলি করতে পারি। আচ্ছা, আবার অনেক সময় কি করতে হয় আমাদের, ডাটাটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং আকারে সাজায় দিতে হয়। অ্যাসেন্ডিং অথবা ভাইয়া সরি একটা প্রশ্ন করার জন্য, তাহলে কি ভাইয়া আমরা যে কোনো সফটওয়্যার বানানোর আগে কি ডাটাবেজ বানাইতে হয়? ডাটাবেজ, যে সফটওয়্যার আপনি কাজ করবেন আর কি, হ্যাঁ, এই সফটওয়্যারের আগে মূল জিনিসটা হচ্ছে ডাটাবেজ। জি ডাটাবেজটাকে বলেন যে ডাটাবেজ হচ্ছে কোর আর কি। হ্যাঁ, ডাটা আপনার মনে করেন যে ব্যাক এন্ড হারাই গেছে কোনো কারণে, ব্যাক এন্ড আপনার কোনো কারণে হারাই গেছে, ফ্রন্ট এন্ড হারাই গেছে, কিন্তু আপনার যদি ডাটাবেজ হারাই যায় তাহলে আপনার চাকরি চলে যাবে।
বুঝছেন কথা? বুঝছি। না এখন হচ্ছে মানে প্রশ্নটা হচ্ছে যে অ্যাকাউন্টিং এর আগে কোনটা কি, আগে কি মানে ডাটাবেজ ক্রিয়েট করব না আগে ফ্রন্ট এন্ডটা বানাবো? আগে আপনার এখানে সবগুলোই পাশাপাশি কাজ করে আর কি। হ্যাঁ, প্রথমে যেটা হয় যে আগে ফ্রন্ট এন্ডটা রেডি করে, ফ্রন্ট এন্ডটা রেডি করে এর ব্যাক এন্ডটা তৈরি করে, এখন ব্যাক এন্ডের সাথে আবার ডেটাবেসটাকে লিঙ্ক করে। আর ডেটাবেস আপনার যে ইয়া হয় আর কি, যে ডাটাবেস যে তৈরি হয় সেটা ডিপেন্ড করে যে তাদের যে সেকশন গুলো আছে। যেমন এখানে স্কুল, কারণ স্কুলের কি কি সেকশন থাকতে পারে? একটা স্কুলে যে স্টুডেন্ট আছে তারা লগ ইন করতে পারবে, এরকম একটা ফ্যাসিলিটি দিতে হবে। তাদের তাহলে কি ইউজার নামে একটা টেবিল থাকবে, তারপরে তাদের একটা ডিটেলস থাকবে, এরকম একটা টেবিল থাকবে, মনে করেন স্টুডেন্ট টেবিল, তার ডিটেলটা ওখানে থাকবে। তারপরে মনে করেন কোর্সের ডিটেলস থাকবে, কোর্সের জন্য আরেকটা টেবিল। তারপরে হচ্ছে সে ফি মানে বেতন দিচ্ছে কিনা দিচ্ছে, হ্যাঁ, তার জন্য একটা টেবিল থাকবে। এইরকম আপনি কি কাজ করতেছেন ওটার উপরে বেস করে কতগুলো টেবিল হবে আপনি নিজে বুঝে যাবেন যে এই এতগুলো টেবিল হবে, এবং এই টেবিলের ভিতরেও কিন্তু কোরিলেশন থাকবে। রিলেশনাল ডাটাবেস যেটা বলে, আমরা ওটা পরে দেখবো, আজকে তো একবারে বেসিক জিনিস আলোচনা করতেছি। ঠিক আছে? ডাটাবেস যদি আপনার কনসেপ্ট স্ট্রং হয়, ডাটাবেজের যদি কনসেপ্ট স্ট্রং হয়, আপনার হচ্ছে এখানে আপনার অ্যাপ্লিকেশনটা ফাস্টার হবে, এটা 100%। আর একটা হচ্ছে যে আহ, আর এখানে যদি ডেটাবেজ উল্টাপাল্টা থাকে, হ্যাঁ, তো এটাতে আপনার এই সিস্টেমে কাজ করাটা অনেক টাফ হবে, অনেকটা। এই জন্য একে বলা হয় হচ্ছে কোর আর কি। হ্যাঁ, আপনার প্রশ্ন বলেন। বুঝছি ভাইয়া। ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা রিড করতেছিলাম, হ্যাঁ, ডাটা রিড করতেছিলাম। ওকে, বিভিন্ন ধরনের কন্ডিশনে আমরা ডাটা রিড করতেছিলাম। ওকে, এবার আমরা ডাটাটাকে অর্ডার করব। অর্ডার মানে হচ্ছে কি, যে অ্যাসেন্ডিং আকারে দেখাবো বা ডিসেন্ডিং আকারে দেখাবো আর কি, হ্যাঁ, যাতে দেখতে সুন্দর লাগে আর কি। তো এইখানে হোয়ার এর জায়গায় আমরা নিয়ে আসবো হচ্ছে অর্ডার, ORDER, অর্ডার বাই কি, মানে কার উপরে বেস করে দেখতে চাচ্ছি? আমরা সাপোজ মনে করি যে নেমের উপরে বেস করতে দেখতে যাচ্ছি, যে তাদের যে নাম আছে, হ্যাঁ, প্রতি মানে ও- সবারই নামই তো আলাদা আলাদা, তাই না? এটা কি হিসেবে দেখতে যাচ্ছি? অ্যাসেন্ডিং হিসেবে দেখতে যাচ্ছি, হ্যাঁ, অ্যাসেন্ডিং হিসেবে দেখতে যাচ্ছি। তাহলে এখানে কি হইলো, তাদের তাদের নামের উপরে বেস করে এই টেবিলটাকে অ্যাসেন্ডিং আকারে সাজাও, অ্যাসেন্ডিং আকারে সাজাও। তাহলে দেখি আসলে সাজালো কিনা। এখানে দেখি, প্রথমে এ দিয়ে যারা তারা, তারপরে বি দিয়ে, তারপরে সি দিয়ে, তারপরে ডি দিয়ে। কিন্তু মূল ডাটাবেজে ডাটাটা কিন্তু এই অ্যাসেন্ডিং আকারে ছিল না। খেয়াল করেন, এখানে আলেকজান্ডার, অ্যালাইস, অ্যামিলিয়া, অ্যাভা, এটা এ দিয়ে সব হচ্ছে প্রথমে চলে আসছে। কিন্তু আমি যদি মূল ডাটা দেখি, জন দিয়ে শুরু হচ্ছে। তার মানে আমাদের অ্যাসেন্ডিং যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? অর্ডার, অর্ডার বাই, হ্যাঁ, কমান্ডটা হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাই আপনি কার উপরে বেস করে চাচ্ছেন? আমি নেমের উপরে বেস করে চাচ্ছি। কি চাচ্ছি? অ্যাসেন্ডিং চাচ্ছি। তাহলে এখানে অ্যাসেন্ডিং আকারে চলে আসবে ডাটাটা। এখন যদি মনে করেন যে না, আমি হচ্ছে অ্যাসেন্ডিং চাচ্ছি না, ডিসেন্ডিং চাচ্ছি, তাহলে আপনি এখানে ডিসেন্ডিং লিখে দিবেন, DESC, ডিসেন্ডিং। এই যে চলে আসছে ডিসেন্ডিং। এখন ও দেখাবে ডিসেন্ডিং আকারে ডাটা, ও দিবেন। না দেখবেন উল্টা করে দেখাচ্ছে, উইলিয়াম, সোফিয়া, উল্টা ডিসেন্ডিং আকারে দেখাচ্ছে। তাহলে আমরা এখানে অর্ডার বাই, এটাকে বলে হচ্ছে অর্ডার বাই বা সর্ট করা। তাহলে আমরা সর্ট করতে পারবো ডাটাকে, একটা টেবিলের ডাটাকে কি করতে পারবো? সর্ট করতে পারবো। অ্যাসেন্ডিং আকারে সর্ট করতে পারবো, ডিসেন্ডিং আকারে সর্ট করতে পারবো। এর জন্য কি কমান্ড ব্যবহার করা হয়? অর্ডার বাই। ওকে, এরপরে এখানে তো ডেটা কতগুলো আছে? অনেকগুলো ডেটা আছে। এখন অনেকগুলো ডেটা থেকে আপনি দেখতে চাচ্ছেন প্রথম পাঁচটা দেখতে চাচ্ছেন, প্রথম পাঁচটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এরকম কোনো ব্যাপার থাকতে পারে। তো এইখানে আমরা বলবো কি, লিমিট, লিমিট কতদূর পর্যন্ত? প্রথম পাঁচটা দেখা। সে কি করবে? অনলি পাঁচটা ডাটা আপনাকে দেখ, এই যে পাঁচটা ডাটা দেখা।
জয়টা বলবেন ওটা আরো দেখ। তো এইখানে যদি আবার এরকম কোনো কিছু অ্যাড করতে চান, যে প্রথম পাঁচটা দেখাইলো, তারপরে মনে করেন যে অফসেট, অফসেট, তারপরে হচ্ছে 10টা, তাহলে এ কি করবে? অফসেটের কাজ হচ্ছে, অফসেটের কাজ হচ্ছে যে আপনার এই প্রথমে তো আমি দেখলাম লিমিট 5 মানে হচ্ছে প্রথম পাঁচটা, তাই না? এখানে দেখেন অফসেট তারপরে কত কত দিচ্ছে, 10, অফসেট 10। তাহলে মাঝখানে এই যে অফসেট 10 মানে হচ্ছে প্রথম পাঁচটার পরে 10টা স্কিপ করবে। অফসেট মানে স্কিপ করা, স্কিপ করে লাস্টের পাঁচটা দেখাবে। তার মানে সহজ কথাই হচ্ছে কি, যে ফার্স্টের পাঁচটা এবং লাস্টেরটা যদি দেখতে চাই, এই জন্য মানে কতগুলোর পরে, মানে 20, অফসেট 20 মানে হচ্ছে এই 20, মানে সরি, অফসেট 10 মানে হচ্ছে 10টা এন্ট্রি সে স্কিপ করবে, তারপরে পাঁচটা দেখাবে। এই অফসেটের কাহিনী হচ্ছে এটা। তাহলে আমরা কি করতে পারলাম? লিমিট, ঠিক আছে, ডেটা লিমিট। ওকে, এখন আমাদের এখানে কি ছিল, আর কি দেখাবো, আহ কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখায়, যে যে এজ এর যে ব্যাপার ইয়ে আছে, আরো কিছু জিনিস এখানে নিয়ে আসে। যে সাপোজ এরকম, যে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট, তারপরে বললাম সিলেক্ট স্টুডেন্ট কাউন্ট, কাউন্ট করতেছি আর কি, অ্যাজ টোটাল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট। এখানে যদি নেম from students, 20, দেখছেন টোটাল কয়জন স্টুডেন্ট আছে সেটার একটা কয়। সিলেক্ট কি করলাম, কাউন্ট অ্যাজ টোটাল স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট নামে একটা ইয়ে করলাম, ওইটার ভিতরে স্টুডেন্ট থেকে সে সবগুলো কাউন্ট করে এখানে দেখেন যে কতগুলো স্টুডেন্ট আছে, কতগুলো স্টুডেন্ট আছে। এইভাবে টোটাল, এটা হচ্ছে টোটাল এন্ট্রি কাউন্ট আর কি। তারপরে হচ্ছে এ, এদের যে এজ আছে, এজ, এদের যে এজ আছে তার একটা অ্যাভারেজ করতে পারি আমরা। সিলেক্ট বললাম হচ্ছে অ্যাভারেজ, কাদের অ্যাভারেজ করতে চাচ্ছি, এখানে এজ, এর অ্যাভারেজ করতে চাচ্ছি। আচ্ছা, এস অ্যাভারেজেস, এ ভি অ্যাভারেজ, এজ ই অ্যাভারেজেস, কোথা থেকে চাচ্ছি, ফ্রম স্টুডেন্ট, ফ্রম স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট,
স্টুডেন্টস। তাহলে এখানে কি আমরা সিলেক্ট অ্যাভারেজ বের করতেছি, অ্যাভারেজ এজ এজের এটাতে রাখতেছি এবং এটাকে দেখাচ্ছি হচ্ছে স্টুডেন্ট টেবিল থেকে নিচ্ছি আর কি, এজের অ্যাভারেজ বের করতেছি। হ্যাঁ, তো এজের অ্যাভারেজ কত? 23.253, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কি। হ্যাঁ, তো অ্যাভারেজ বের না করে যদি আপনি বের করতে চান, কথার কথা ম্যাক্স মিনিমাম, হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম, এই এই যে ফাংশন গুলো আছে, হ্যাঁ, এই ফাংশন গুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন আমি যদি বলি যে মিনিমাম, তো মিনিমাম এজ যেটা আছে ওইটা দেখা। আহ, আচ্ছা, আমি নামটা বলতেছি আর কি, মিন। কোয়ারিটা ভুল হয়েছে, একটা মিনিট, এটা তো এজ এর আমরা বের করতেছি, এজটাকে বাদ দিয়ে দিচ্ছি, এজটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের ফাংশনটা হচ্ছে এইটা মিনিমাম, কার মিনিমাম করতে যাচ্ছি? এজ, এজ এর। হ্যাঁ, এটা হচ্ছে কি মিনিমাম এজ, MIN, মিনিমাম এজ ফর স্টুডেন্ট। ঠিক আছে, অনুরূপ ভাবে এখান থেকে আমরা মিনিমাম এজ আর সে চলে আসবে, 19 হচ্ছে মিনিমাম এজ। ঠিক আছে, তারপরে এটাকে আপনি আবার বলবেন যদি ম্যাক্সিমাম এজটা চাচ্ছি, তাহলে ম্যাক্স, ম্যাক্স ফাংশন, তখন দেখবেন যে ম্যাক্সিমাম এজটা আসছে 41। ঠিক আছে, তারপরে যদি মনে করেন যে সাম, যে এজ গুলো আসছে তার সাম করতে চাচ্ছে, অনেক টাকা পয়সার বিষয় যদি হয় সাম করার প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, টোটাল হচ্ছে এটা। তো এগুলো আমরা করতে পারি আর কি। তো এই ছিল হচ্ছে আজকের মোটামুটি কথাবার্তা আর কি। আজকে যেটা আমরা শিখলাম তার একটা সামারি আমি করতেছি। সামারি হচ্ছে যে আমরা একটা ডাটাবেস তৈরি করতে পারি, ডাটাবেস ডিলিট করতে পারি, ডাটাবেসের আন্ডারে একটা টেবিল তৈরি করতে পারি, টেবিল ডিলিট করতে পারি, টেবিলে ডাটা কিভাবে ইনসার্ট করতে হয় সেটা পারি, ডাটাটাকে কিভাবে রিড করতে হয়, এই যে এখানে আমাদের যে ফাংশন গুলো আর কি, কিভাবে রিড করতে হয়, কিভাবে ডাটাবেসে এন্ট্রি ক্রিয়েট করতে হয়, কিভাবে আপডেট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়। এরপরে হচ্ছে আমরা ডাটাবেজে যে কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আমরা এটাকে কিভাবে সর্টিং করতে পারি, কিভাবে আমরা এটাকে ম্যাথমেটিক্যাল কিছু ফাংশন আমরা এখানে ব্যবহার, কন্ডিশনাল ফাংশন কিভাবে ব্যবহার করে ডাটাটাকে কালেক্ট করতে পারি, সেইগুলো দেখলাম। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রাখি। আমরা তাহলে নেক্সট ক্লাসে বিস্তারিত আরো আলোচনা করবো আর কি। জি ভাইয়া। তো আপনাদের কারো কোনো কোয়ারি আছে কিনা? না ভাইয়া, এটা ক্লিয়ার আছে মোটামুটি, ক্লিয়ার আছে। ক্লিয়ার না? আচ্ছা, প্র্যাকটিস করতে জি হবে। জি ভাইয়া, ক্লিয়ার আছে। প্র্যাকটিস আমি করবেন। ভাই জি একটা ভাইয়া। কথা বলতাম। হ্যাঁ, বলেন, কে কিছু বলতে যাচ্ছেন? জি ভাই, আমি একটু একটা কথা বলতাম। আচ্ছা, ক্লাস রিলেটেড। হ্যাঁ, জি জি জি। হ্যাঁ, বলেন তাহলে বলেন। জি, আমি আমার হচ্ছে মাইস্কুল ওয়ার্ক বেঞ্চ যেটা, ওটা দিয়ে যদি করা হয় নাকি এটা হ্যাঁ, দিয়েই করতে করতে পারেন। হবে হুম, মাস্ট বি? করতে পারেন, মাইস্কুল ওয়ার্ক বেঞ্চ দিয়ে করতে পারেন। আমি এখানে মাইস্কুল দেখাচ্ছি কারণ হচ্ছে আমরা ওই যে পাইথন তো আমরা শিখলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, যতটুকু শিখলাম, এখন আমরা পাইথনের সাথে ডেটাবেস যেটা রাখবো সেটা হচ্ছে মাইএসকিউএল। আমাদের যে অ্যাপস গুলো ছোট ছোট তৈরি করব, হ্যাঁ, এই জি ডাটাবেস শেষ হলে, তখন আমরা এই জন্য আমরা মাইএসকিউএল এর একটা আন্ডারস্ট্যান্ডিং আমি এখানে রাখছি।
না এটা বুঝছি, কিন্তু আমি বলছি আমার কাছে ওয়ার্ক বেঞ্চটা আইডিটা আছে ওই ইনস্টল, কিন্তু এটা না, এটা তাহলে একটু কি দেওয়া যাবে লিঙ্ক বা? এই যে ওই যে আপনার আমাদের জ্যাম্প, এটা প্রথমে দেখাইছিলাম ক্লাসের, যে এটা হচ্ছে জ্যাম্প। হ্যাঁ, এই যে এই ও জ্যাম্প আর কি। হ্যাঁ, জ্যাম্প, জ্যাম্প ডাউনলোড করে নেবেন এখানে, এটা ফ্রি আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ডাউনলোড জ্যাম্প, এই যে জ্যাম্প ডাউনলোড করে এখানে ইনস্টল করবেন। এখানে দুইটা জিনিস একসাথে হয়ে যাবে, অ্যাপাসি এবং হচ্ছে মাইস্কুয়েল। হ্যাঁ, আমি এখানে ইনস্টল করছি এই যে এইটা লেটেস্ট যেটা 8.2। হ্যাঁ, এটা ইনস্টল করে আপনার এই প্যানেলটা আসবে, এই প্যানেলটা আসলে অ্যাপাসি এবং মাইস্কুয়েল এই দুইটাকে স্টার্ট করে নেবেন। স্টার্ট করে আপনার এই ব্রাউজারে গিয়ে এই যে আইপিটা লিখবেন আর কি। হ্যাঁ, যে 127.0.0.1 মানে লোকাল হোস্টের আইপি। হ্যাঁ, জি জি। 127, আপনি দেরি করে আসছেন না, জয়েন করছেন। এটা দিলে আপনার এখানে জি আমি লেটে আসছি। এরকম দেখাবে। হ্যাঁ, তখন আপনি পিএইচপি মাই অ্যাডমিনে দিবেন, তখন ওই যে আমি যেখানে কাজ করলাম এই জায়গাটায় চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এগুলো কি প্রথম দিকে দেখানো হয়েছে? হ্যাঁ, প্রথমের দিকে দেখানো ও হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ভিডিওতে থাকবে, সমস্যা হ্যাঁ, নেই। ভিডিওতে থাকবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, থ্যাংক ইউ।